এই যে হোটেলে চেক আউট করা হয়ে গেছে, এখন যাচ্ছি খেতে। খেয়ে দিয়ে একবারে এখান থেকে ব্যাগটা নেব, ব্যাগ নিয়ে একদম স্টেশন। কি হলো, ভাল লাগছে না যেতে? থেকে যাই বলছি তো, রাস্তায়, রাস্তার মধ্যে থেকে যাই, কি আছে। তো এই খাওয়া দাওয়া হয়ে গেছে, ট্রেনে ওঠার কথা ছিল, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন ভাবছে যে থাকবো না যাবো। 3টার মধ্যে ট্রেন যেতে ইচ্ছা এই করছে যে না। উনিও একদমই যেতে চায় না। মানে উদ্দেশ্য দিলাম আমি সবাইকে খুঁচিয়ে দিয়ে নিয়েছি ব্যাগ, মানে এবার শুধু যাবো আর ট্রেনে উঠবো। 3টেতে ট্রেন আছে, এখন ইচ্ছাটা করছে থেকে যেতে। কি করবি? বাড়িতে ফোন করতে হবে, বাড়িতে বলতে হবে। বাবা মা ওখানে একা দোকান চালাচ্ছে, আবার ক্যাব পয়সার কিছু ম্যাটার আছে, সেরকম তো ওইভাবে ক্যারি করছি না। ইচ্ছা তো করছে থেকে মাতারা নাঙ্গি দেখি দেখা যাবে, তোমাদেরকে আপডেট দেবো কি আছে। যাওয়াই হলো না, কি রে শেষমেশ যাওয়াই হলো না। নতুন হোটেলে চেক ইন হচ্ছে, হোটেল দেখাচ্ছি পরে। ফাইনালি যাওয়া ক্যান্সেল হয়ে গেল। বাড়িতে ফোন করলাম, সবাই মানে ফোন করে বলা হলো এই যে এই সমীরণদার জন্য বেশি, মানে সকাল থেকেই হয়ে যাচ্ছিল যাবো না যাবো না, টাকরা করে শেষে এসে 12টার সময় ভাত খাইয়ে এখন বলতে যাবো। 400 টাকা জলে পয়সা বরবাদ। হোটেলে পরে পুরোটা দেখাচ্ছি। কি হলো, খাটনি হচ্ছে? আমাকে শুধু তোলো। নড়ে না, নড়ে না। মামা তোর পিঠের ঝোলাটা একটু ঠিক করে। So can we skip to the good part? একবার যাচ্ছি পুলের দিকে। এই যে এখানে সাইড থেকে একবার পুরো প্রপার্টিটা দেখাচ্ছি, যেখানে আজকে আছি এই এনার জন্যে। আয় না ফটো তুলি। খালি ডুব দিচ্ছে আর উঠছে, ডুব দিচ্ছে আর উঠছে। বাবা ছিল তুই কি করছিস? তুই রে তুই রে কি করছিস? পাগল হয়ে গেছে। আমি যাবো কেন? কি একটা আমাদের হোটেল, হোটেল লা মেশিকা। এই যে পুরো একদম বসে গেছে চা খেতে। কিরে একদম পায়ের ওপর পা তুলে একদম চা খেতে বসে গেছে। স্নান করে উঠে ঘাড়ে চা। ভেবেছিলাম চিকেন পকোড়া আর কফি খাবো, বললো চাই। চপ কিনতে, চপের অনেক ভ্যারাইটি আছে। এখন কচুরি খেতে খাবে, কচুরি সন্ধ্যাবেলা। আমি সকালে কচুরি খেয়েছি, এখন সন্ধ্যাবেলা কচুরি খাবো। চলে এসছে কচুরি, কিন্তু তরকারি আসেনি। তরকারি গরম গরম, হা হা খোলা খোলা। আবার চা খেতে বসে গেছে। কতবার চা খাস রে আন্টি? হচ্ছে আমাদের হোটেলের লোক, হোটেলের নাইট ভিউ। কি বলা, তোদের এমনি দেখলে লোকে ভয় পেয়ে যাবে রে ভাই। কেন?
হেবি মজা আসছে। আজকে থেকে ভালোই করেছি বল। হ্যাঁ একদম। তুই ঘোরাস না, আমি দেখতে পারো মাথা ঘুরছে। উল্টো হয়ে বস, তাহলে আমাদের দিকে বসতে পারবি। আমাদের সবাইকে দেখিয়ে দিই রাত্রিবেলায় একদম লোক হোটেলের পুরো প্রপার্টিটা। কামন কামন। বেশ ভালো, সেই জন্য আমি বলেছিলাম আমি এখানে বসে কফি পকোড়া এসব খাবো। আমার তো মনে হচ্ছে বালি চলে এসেছি। দেখো কি ভালো লাগছে। আমার তো মনে হচ্ছে বালি চলে এসেছি। এই মাত্র ঘুমিয়ে ওঠে এখন একদম, আমি ঘুমিয়েছি ও ঘুমাইনি। তো এখন চলে এসেছি খেতে, খাবারের অর্ডার দেওয়া হচ্ছে। ক্যামেরার দিকে তাকিয়ে হেসে দাও, একটু হাসি মুখটা দেখিয়ে দাও। তো এখন নেওয়া হয়েছে চাউমিন, চিলি চিকেন, এই রাইস শেষ, ভুলে গেছিলাম এ করতে খিদেতে। তো খাবার ভালো লেগেছে, আবার খেতে যাচ্ছে অন্য জায়গায়। কেমন হয়েছে নদী খাবার? এমন খাবার যে বাপের জন্মে এরকম খাবার খাইনি। মুখে লেগে আছে, খাবার মুখে লেগে আছে, এত টেস্টি। উদ্দেশ্যে খাবার একদম কোনো জায়গায় না টেস্টি না স্যাটিসফাইং, জানি না কেন। 3 দিন না 2 দিন আছে, 2 দিন ধরে যতবার যেখানেই খাচ্ছি একটা কিচ্ছু ভালো লাগেনি। শুধু কালকে যে মাটন আমরা কিনে বানাতে দিয়েছিলাম, তাও সেটা ভালো ছিল, ভাত প্রেশারে করে দিয়েছিল, ঠিক আছে, তবুও খাওয়া যায়, মানে এইসব কিনে খাবার থেকে অ্যাটলিস্ট ভালো ছিল। হচ্ছে এখানে চিকেন চাপ বানিয়ে রেখেছে, দুটো বডি নিয়েছি আমরা। এমনি দাও না এটা, মানে এমনি দাও এটা। রুমাল রুটি তো হচ্ছে আমাদের চিকেন চাপ, পুরো বডিটা মানে দেখা, এত বড় পিস, 100 টাকা নিয়েছি চা। আর রুমালি রুটি 10 টাকা পিস, ভালো খেতে সব। স্যালাডও আছে। আমরা দুজন ভাই যাচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, বহুত খেয়ে নিয়েছি। অনেক খেয়ে, তুই খাসনি? হ্যাঁ আমি খাই, আমি বহুত খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্যাস ট্রিপ এন্ড। কালকে একবার মন্দিরে না, শ্মশানের মন্দিরে যাওয়ার আছে, যাবো। তো এখন যাচ্ছি হোটেলে, একটু বসে আড্ডা ফাড্ডা মারবো, তারপরে ঘুমিয়ে পড়বো। না রুমে গিয়ে আমি ইয়ে করবো, রুম টুরও দেওয়া হয়নি। আচ্ছা চল, গিয়েই ঘুমিয়ে পড়বো আমি। এখানে টাইমিং দেওয়া আছে, ইন্ডিয়া, নিউ ইয়র্ক, লন্ডন, অস্ট্রেলিয়া, এটা কোথায়, দুবাই। কোথায় যেতে চাস বল, সেখানেই নেক্সট ট্রিপ হবে। কোথায় যেতে চাস বল, সেখানেই নেক্সট ট্রিপ হবে। কোনটা, নিউ ইয়র্কেরটা? এটা সকাল হয়ে গেছে ওদের, এটার ব্যাপারে ঠিক জানি না। 11 ঘন্টার কত ডিফারেন্স, মেবি অনেক ঘন্টার ডিফারেন্স। কোনটায় যাবি বল, সেখানেই নিয়ে যাবি। হ্যালো অ্যান্ড গুড মর্নিং গাইজ। তো আজকে লাস্ট ডে বলবো না, এক্ষুনি জাস্ট বেরিয়ে যাব। তো 11:30 বাজে, এক্ষুনি বেরিয়ে যাব। তো ভাবলাম আজকে ঘুম থেকে উঠে একটু ফুলে যাবো, বাট যাওয়া হলো না, কারণ কালকে অনেক রাত করে ঘুমিয়েছিলাম, তো আজকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। তো এখনই 11:30 বাজে, কখন ফ্রেশ হবো, কখন বেরাবো, তাই জন্য আর নামলাম না। আমাদের রুম থেকে পুলের ভিউ হালকা হালকা দেখা যায়, দাঁড়াও দেখাচ্ছি। দেখো পুলটা দেখা যায়, এত ইচ্ছা করছে দেখে পুলে নামতে, খুব ইচ্ছা করছে। পুরো এই গার্ডেনের ভিউটা আছে আমাদের রুম থেকে, কালকে যে গার্ডেনে বসেছিল সায়ন্তন দেখাচ্ছে, এই যে পুরো, এক সেকেন্ড, এই যে পুরো ওই গার্ডেনের ভিউ আছে, কি দারুণ, পুরো গার্ডেনের ভিউ আছে, এখানে পুল আছে। খুব ইচ্ছা করছে দেখে পুলটায় নামতে, বাট সময় নেই। তো গুড মর্নিং সবাইকে, এখন সবে উঠেছি, একটুখানি চোখ মুখের অবস্থা খুব খারাপ।
তো যাই এখন ফটাফট ফ্রেশ হয়ে নিই, না ভেজিয়ে, কারণ না হলে লেট হয়ে যাবে। এমনি লেট হয়ে গেছি, পাশে রুনাদির ওরা পুরো রেডি হয়ে শুধু আমাদের জন্য ওয়েট করছে, আর এখন আমি এখনো পাজামাতে এরকমই বসে আছি। চা ফা কিচ্ছু খাইনি, বেরাবো, বেরিয়ে চাটা একেবারেই খাবো। আর এখানে বেশি হচপচ করছি না, কারণ যত এই ওই করবো তত লেট হতে থাকবে। তো ব্যাস এখন বেরাই, ফ্রেশ হয়ে নিই, বেরিয়ে তারপরে আমার ব্লগ হচ্ছে। হয়ে গেছি আমরা একদম পুরো ফাটাফাট রেডি। এই যে দেখতে পাচ্ছ ফাটাফাট রেডি হয়ে গেছি, পুরো রুম খালি হয়ে গেছে। এবার আমরা বেরোচ্ছি, সায়ন্তন সব ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিয়েছি। একবার চেক করে নে কিছু আছে কি না। তো আমরা বেরিয়ে গেছি, এবার চেক আউট করবো, তারপর জানি না যে খেতে পারবো কি না, ট্রেনের টাইম হয়ে গেছে, সবাই ভুলে যাচ্ছে, আমাদেরও দেখে যেতে ইচ্ছা করছে। কি সময় নেই, তাই বেরিয়ে তো হয়ে গেছে চেক আউট। এবার আমরা বেরিয়ে পড়েছি, দেখি যাই, খাওয়া দাওয়া করবো। প্রচণ্ড রোদ্দুর বাইরে, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে 2:05 ট্রেন আছে, তো তারপরে ট্রেন ধরবো। সবাই পুলে নেবেছিল বাবু, বাবু সবাই পুলে নেবেছিল। ও হো, যা গাড়ির আওয়াজ, কিচ্ছু শোনা যাবে না, পরে ব্লগ করছি। তো উঠে পড়েছি টোটোতে, এখন যাচ্ছি মন্দিরের ওইদিকে, কারণ স্টেশনে খাবার দাবার সেরকম কিছু পাওয়া যায় না। তো তো খাওয়া দাওয়া করবো, তো ওইখানে সব দোকানগুলো আছে, খাওয়া দাওয়া করে তারপরে আমরা আবার এদিকে ব্যাগ লাগেজগুলো হোটেলে রাখা আছে, তো তারপরে আমাদের টোটোও বলা আছে, তো উনি আসবেন, এলে আমরা চলে যাবো খাওয়া দাওয়া করে। এই যে হোটেলের এই মানে রাস্তা মাঝখান দিয়ে দু সাইডে হোটেল, এইদিকে এই যে এইগুলো সব পরপর পরপর হোটেল, এইদিকে যত আছে এগুলো পরপর পরপর সব হোটেল। কি বলবো, আমার এনার্জি নেই এখনো, ফিউল আসেনি না। 11টা অব্দি ঘুমিয়ে তাও ওর এনার্জি নেই। ও সায়ন্তনের জন্য আজকে কোথাও যাওয়া হয়নি, আর সুইমিং পুলও নামা হয়নি। আবার কালকে রাত্রিবেলা যেখানে খেয়েছিলাম আবার ওখানে চলে এসেছি খেতে। আমি চা বিস্কিট খেয়ে নিয়েছি, নেবেই আগে কোথা থেকে নেবে না চা বিস্কিট। এখন বলছে ভাত খাবে না, ভাত না খেলে একদম সেই সকাল বলছি সন্ধ্যে 6টা পর্যন্ত না খেতে। হ্যাঁ খাবো, 7টায় সারাদিন কিছু খেতে পারবো না। আমি ট্রেনের মধ্যে আমি যেটা দাদু নিচে কিনে নিয়ে যাবো। স্টেশনের বাইরে শশা খাওয়া হচ্ছে, খেতে পাচ্ছে না তাও খাবে কিনা, মুখ চালাতে হবে। এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে এইদিকে, আমাদের এখন ওভারব্রিজ থেকে পার হয়ে সেই ওই দিকে যেতে হবে। আর ট্রেনটা কি পুরোনো ধরনের ট্রেন দিয়েছে। এই যে ব্যাগ নিয়ে যাচ্ছে নিনি, এবার এখানে আমাকে ছেড়ে দেবে, বলে এবার তুই ধর, তাই না? আমি এবার দেবো না। ও ও হয়ে গেছে, হাক দিয়া নাও না। আর হচ্ছে ট্রেনে ঢুকতে পারছি না, সবাই সবার এতে ঢুকে গেছে কিন্তু এখনো খোলেইনি। এটা চেয়ার কার, এটা থেকে দীঘার যখন চেয়ার কার ছিল কি ভালো ছিল। এই ট্রেনে উঠছি, এত তাড়াতাড়ি আমরা মোটামুটি 45 মিনিট আগে চলে এসেছি, সেই জন্য এতক্ষণ খোলেনি। এই উঠছি এই আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, 31টা এই রামপুরহাট স্টেশন। টাটা বাই বাই। থামলো, এবার যাব লাগেজ। এর আগে 3 জনেই গেছে বাথরুমে ট্রেন থামার পর। ট্রেন সমীরন্দা রুনাদি চলে যাচ্ছে।
তো ব্যাস এরপর আমরা বাড়ি চলে এসেছিলাম। বাড়ি ফিরে প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই আর ভিডিওটা এন্ড করতেই ভুলে গেছি, অ্যান্ড সরি ফর দ্যাট। আর যদি পুরো তারাপীঠ সিরিজটা এই ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো, অ্যান্ড সাবস্ক্রাইব এস ব্লগস। আর তারাপীঠ সিরিজগুলো পার্ট বাই পার্ট দেখো। ব্যাস, বাই বাই, গুড নাইট।